দুটো ম্যাচ উনি সাসপেন্ডেড থাকবেন। সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্যকে 2টি ম্যাচ সাসপেন্ড করল আইএফএ। আইএফএর এই সাসপেনশনের সঙ্গে সঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, যদি সাংবাদিক সম্মেলন ডেকে তিনি আইএফএতে চক্রান্ত করছে সেই বিরুদ্ধে যদি তিনি কথা না বলেন, অর্থাৎ যদি চক্রান্ত হচ্ছে এই বিষয়টি তিনি যদি দুঃখ প্রকাশ না করেন, তাহলে তাকে আজীবন সাসপেন্ড করা হবে, অর্থাৎ বাকি সিজনের জন্য তিনি সাসপেন্ড হবেন। রঞ্জন ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন যে বেসরকারিভাবে যে যদি তিনি সাসপেন্ড হন তাহলে তিনি আর কোচিং করবেন না, অর্থাৎ কোচিং জীবনের পরিসমাপ্তি হবে। অনির্বাণ দত্ত সচিব থাকাকালীন এই কথা বলেন যে রঞ্জন ভট্টাচার্য এক প্রতিশ্রুতিবান কোচ, তার কেরিয়ার শেষ হয়ে যাক সেই কথা তারা চান না, সেই কারণে তাকে 2 ম্যাচে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়েছে। তবে তিনি পরিষ্কারভাবে বলেন যে সাংবাদিকদের কাছে আইএফএ চক্রান্ত সম্পর্কে তিনি মুখ খুলেছিলেন। তিনি আজ সভায় উপস্থিত হয়ে সেই চক্রান্তটি বলা হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে বলে তিনি বর্ণনা করেন। এটি কিন্তু তাকে সাংবাদিক সম্মেলন করে বলতে হবে। রঞ্জন ভট্টাচার্য বলেন যে ক্লাবের সঙ্গে কথা না বলে তিনি কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, সুতরাং বিষয়টি যে ঝুলে রইল সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। তবে 2 ম্যাচের জন্য আপাতত রঞ্জন ভট্টাচার্য সুরুচি সংঘের হয়ে কোচিং করতে পারবেন না সে বিষয়টি নিশ্চিত। আজকে ডিসিপ্লিনারি কমিটির মিটিং ছিল, বেশ কয়েকটি এজেন্ডা ছিল। ম্যাচ ফিক্সিং নিয়ে কিছু কমপ্লেন্টস আমাদের কাছে এসেছে, সেই বিষয়ে দুটো ক্লাবকে ডাকা হয়েছিল এবং যার জন্য আমার মনে হয় আপনারা সবাই এসেছেন। সুরুচি সংঘের হেড কোচ রঞ্জন ভট্টাচার্যকেও আজকে আমরা শোকজ করে ডেকেছিলাম তার কিছু মিডিয়ায় বক্তব্য নিয়ে। দুটো ম্যাচ উনি সাসপেন্ডেড থাকবেন এই ধরনের আইএফএকে অবমাননা করে বক্তব্য রাখার জন্য। আর যদি প্রেস কনফারেন্স করে উনি আনকন্ডিশনাল অ্যাপোলজি না চান, সেক্ষেত্রে রেস্ট অফ দ্য সিজনের জন্যে উনি সাসপেন্ডেড হন। ডিসিপ্লিনারি কমিটি যেটা ডিসাইড করেছে হলো রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত প্রমিসিং একজন কোচ, ভালো ম্যাচ খেলছে তার টিম, আগের বছরও ভালো করেছে এবং অতীতে উনি বাংলার কোচও ছিলেন। উনি এখানে এসে জানান যে উনি উত্তেজনার বশে কিছু অমার্জিত ভাষার ব্যবহার করে ফেলেছেন এবং তার জন্য দুঃখ প্রকাশ করেন। ডিসিপ্লিনারি কমিটি যেটা ডিসাইড করেছে হলো যে ওনাকে, যেহেতু মিডিয়ায় উনি স্টেটমেন্ট দিয়েছিলেন, ওনাকে প্রেস কনফারেন্স করে সব মিডিয়ার সামনে আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইতে হবে।